মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেই চীনের বিরুদ্ধে নতুন হুমকি ছড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কাতারে সাম্প্রতিক হামলার পর এবার সরাসরি চীনের বিরুদ্ধে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখন চীনকে নিয়ে গুরুতর সামরিক প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া ভাষণে নেতানিয়াহু অভিযোগ করেন, চীনের সামরিক ও কূটনৈতিক কর্মকাণ্ড ইসরায়েলের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলছে। তিনি জানান, চীন সুসংগঠিত কূটনৈতিক ও তথ্যযুদ্ধ চালাচ্ছে, যার লক্ষ্য ইসরায়েলকে আন্তর্জাতিক মঞ্চে একা করে দেওয়া। নেতানিয়াহু ইরানের উদাহরণ টেনে বলেন, ইরান যেমন মিত্রদের ব্যবহার করে ইসরায়েলকে ঘিরে ফেলতে চেয়েছিল, চীনও রাজনৈতিক ও তথ্যযুদ্ধে একই কৌশল নিয়েছে। তিনি সতর্ক করেন, এটি শুধু তথ্যযুদ্ধ নয়, বরং এক সুসংগঠিত পরিকল্পনা, যা আন্তর্জাতিক চাপ বাড়িয়ে ইসরায়েলের মিত্রদের দূরে সরিয়ে দিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর এই হুঁশিয়ারি কেবল ডিপ্লোম্যাটিক বা বাণিজ্যিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, চীনের সঙ্গে সামরিক সংঘাতের সম্ভাবনাও এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে ইসরায়েল আগে থেকেই হামলার নজির রেখেছে। কাতারের হামলার পর চীনের বিরুদ্ধে সামরিক পরিকল্পনা এখন নিরাপত্তা শোধর মূল অংশ। চীনের বিরুদ্ধে সামরিক অভিযান হলে তা কেবল দুই দেশের সম্পর্কেই নয়, পুরো আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে অচল করে দিতে পারে। মার্কিন ও রাশিয়ার সম্ভাব্য অবস্থান ইসরায়েলের সিদ্ধান্তকে আরও জটিল করবে। চীনের সামরিক শক্তি ও প্রযুক্তিগত ক্ষমতা ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, চীনের বিপক্ষে সরাসরি যুদ্ধে ইসরায়েল টিকে থাকা কঠিন। তবুও বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু চীনের প্রভাবকে অবমূল্যায়ন না করে আগেভাগেই শক্ত প্রতিরোধ গড়ে তুলতে চাইছেন। এটি মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন মাত্রা দিতে পারে। চীন বনাম ইসরায়েলের সম্ভাব্য সামরিক উত্তেজনা এখন আন্তর্জাতিক কূটনৈতিক কেন্দ্রবিন্দু।